হাওড়া ময়দানের ছবি দেখাচ্ছি, গার্ডরেল ভাঙার চেষ্টা করা হচ্ছে, অনেকে গার্ডরেলের উপর উঠতে চাইছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। একদিকে নবান্ন অভিযানের জন্য যারা রয়েছেন আর অন্যদিকে মোতায়েন রয়েছে র্যাব পুলিশ। আর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অনেকে এই গার্ডরেলের উপর উঠে পড়েছেন, অনেকে গার্ডরেল ভাঙার চেষ্টা করছেন, ধাক্কা দিচ্ছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, একজন গার্ডরেলের উপর উঠে পড়েছেন। হাওড়া ময়দানের ছবিও আপনাদের দেখাচ্ছি। এবার দেখাচ্ছি পার্ক স্ট্রিটের ছবি। পার্ক স্ট্রিটে ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং রীতিমতো ধস্তাধস্তি। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের, কিভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড করে দেওয়া ছিল, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা। সুস্মিতার কাছ থেকে জানবো এখনকার ছবিটা। সুস্মিতা, দেখা ব্যারিকেড ভাঙা চলছে এই মুহূর্তে, তার সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা উপস্থিত রয়েছেন, এসআই পদস্থ আধিকারিক, ছবি দেখছিলেন হাওড়া ময়দানের ছবি। দেখুন কিভাবে গার্ডরেল ভাঙার চেষ্টা করা হচ্ছে। প্রায় 10 ফুটের গার্ডরেল, সেই 10 ফুটের গার্ডরেল ভাঙার চেষ্টা করা হচ্ছে ব্যারিকেড দিয়ে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অনেকে গার্ডরেলের উপর যেরকম উঠে পড়েছে হাওড়া ময়দানে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যে ছবি আমরা দেখছি, প্রায় 10 ফুটের লোহার এই গার্ডরেল ভাঙার চেষ্টা চলছে। ভাঙার চেষ্টা করছে আন্দোলনকারীরা, অন্যদিকে মাইকিং করা হচ্ছে যাতে কোনো রকম ভাবে আইন তাদের হাতে তুলে না নেয়, রাইট না হয়। অন্যদিকে অনবরত পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে আন্দোলনকারীরা, এবং অন্যদিকে এই ব্যারিকেডের উপরে উঠে রয়েছে এবং কাগজ ছোড়া হচ্ছে পুলিশের দিকে উদ্দেশ্য করে। অন্যদিকে পুলিশের তরফ থেকে এখনো মাইকিং করা হচ্ছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছে। কোন রকম ভাবে রৌনকের কাছে আসবো। 10 ফুটের এই লোহার গার্ডরেল, যে গার্ডরেল ভাঙার চেষ্টা চলছে। অন্যদিকে পার্ক স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছি। রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করতে বাধ্য হলো পুলিশ, তার কারণ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের, তার কারণ বারবার বলা হয়েছিল শান্তিপূর্ণভাবে অবস্থান করা যেতে পারে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে লাঠি উঁচিয়ে তাড়া করতে বাধ্য হয় পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে পার্ক স্ট্রিটের বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। হাওড়া ময়দানে যে বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছিল, 10 ফুটের গার্ডরেল যা ভাঙার চেষ্টা চলছে এই মুহূর্তে হাওড়া ময়দানে। পার্ক স্ট্রিটের ছবি দেখাচ্ছি। পারাদীপের কাছে আসবো, তবে এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি। অবস্থানে বসেছেন অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতৃত্বে যারা রয়েছেন এই মিছিলে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। পার্ক স্ট্রিট মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি পারাদীপের কাছে জানবো, তবে তার আগে একটু নজর রাখি। এই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল যারা রয়েছেন এই মিছিলে ছিলেন, তারা ইতিমধ্যেই অবস্থানে বসেছেন। যে ছবি দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটের। আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি বিভিন্ন প্রান্তের ছবি। সাঁতরাগাছির ছবি দেখাচ্ছি। সাঁতরাগাছিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন গার্ডরেলের উপর উঠে পড়তে চায় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাতে থাকে। আর অন্যদিকে পার্ক স্ট্রিটের ছবি আপনারা দেখছেন। এরই পাশাপাশি সাঁতরাগাছির ছবি, হাওড়া ময়দানের ছবি, বিভিন্ন প্রান্তের ছবি। গার্ডরেলের উপর উঠেছে একজন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে নবান্ন অভিযানে যারা রয়েছেন তারা, অন্যদিকে র্যাব পুলিশ। পার্ক স্ট্রিটের ছবিটা একটু জানতে চাই। পার্ক স্ট্রিটে এই মুহূর্তে পারাদীপ রয়েছে। পারাদীপ, এখনকার ছবিটা শুভেন্দু অধিকারীরা কি অবস্থানে বসলেন? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির যে পরিষদীয় দল, তাদের একটা অংশ কিন্তু ওই যেটা তোমায় বলছিলাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার ঠিক বিপরীতে ডিভাইডার ঘেঁষে এই মুহূর্তে বসে রয়েছেন। কিন্তু সব থেকে তার থেকে
থেকেও যেটা বড় কথা, উদ্বেগজনক ঘটনা, সেটা কিন্তু বলতে হবে যে এতক্ষণ ধরে বারে বারে ডিভাইডার বা ফুট বদল করে যে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, পার্কশিট এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ কিস্টিনের যে ক্রসিং, এই ক্রসিংয়ের সামান্য আগে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে ব্যারিকেড করা ছিল এবং ব্যারিকেড দেখে শুভেন্দু অধিকারী আগের মতো আবারও সেই আগের ট্যাকটিক্স বা আগের স্ট্র্যাটেজি, আগের কৌশল অনুসারে আবারও ফুট বদলানোর চেষ্টা করেন এবং ফুট বুঝলে তিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় জাদুঘরের ফুটে চলে আসেন। কিন্তু সেই রাস্তাটা কলকাতা পুলিশ তারা ছেড়ে রেখেছিল যানবাহন চলাচলের জন্য। আমরা দেখতে পাই যে শুভেন্দু অধিকারী সহ পরিষদীয় দল এবং তার সঙ্গে থাকা মানুষজন তারা বাস, প্রাইভেট কার, ট্যাক্সি, বিভিন্ন গাড়ির জমায়েতের মাঝখান দিয়ে গলে গলে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং নিউ মার্কেট থেকে এইভাবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অব্দি আসার পরে পুলিশ কিন্তু ব্যারিকেড ওপাশটাও করে দেয়। ফলে মিছিলের যে গতি, সেই গতিরোধ হয়, গতিরুদ্ধ হয়। এরপরে বেশ কিছুটা সময় আমরা দেখি শুভেন্দু অধিকারীর সঙ্গে যে মানুষজন এসেছিলেন তারা সেই ব্যারিকেড ধরে নাড়াতে শুরু করেন, ব্যারিকেড টপকানোর চেষ্টা শুরু করেন এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে সেই ব্যারিকেড ধরে রাখার চেষ্টা হয়। এইভাবে প্রায় মিনিট 10-15 চলার পরে আমরা দেখতে পেলাম পুলিশ কিন্তু লাঠি চার্জ করলো, লাঠি নিয়ে এগিয়ে গেল এবং এই মুহূর্তে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে একাধারে যেমন মানুষের জুতো, চটি, স্যান্ডেল ছড়িয়ে রয়েছে, অন্যদিকে সানগ্লাস, টুপি, চশমা সেগুলো ছড়িয়ে পড়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পাল, অশোক ডিঙ্গা সহ বিজেপির পরিষদীয় দলের একাংশ তারা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার ঠিক অপোজিটে অর্থাৎ যে ডিভাইডার রয়েছে, রোড ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডার ঘেঁষে এই মুহূর্তে বসে রয়েছেন। তারা সেখানে অবস্থান শুরু করেছেন এবং তাদের ঘিরে রয়েছে তাদের অনুগামীরা। এইভাবে কতক্ষণ অবস্থান চলবে সেটা অবশ্যই এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তুমি জানো যে আজ সকালে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, তিনি বারে বারে বলেছিলেন যে যত দূর এগোতে দেওয়া হবে তত দূর তিনি এগোবেন এবং যেখানে তাকে আটকে দেওয়া হবে সেখানেই তিনি বসে পড়বেন। মমতা যাবে, বাংলা পশ্চিমবাংলা ভার্সাস মমতা। শুভেন্দুবাবু, যেভাবে মহিলাদেরকে চুলের মুঠি ধরে মারা হলো, ইট ছোড়া হচ্ছে, এটা পুলিশের কাজ। পুলিশগুলো যাবে, মনোজ বার্মাকে যা করার করবো আমরা। একেবারে আমরা ছবি দেখাচ্ছি, পার্কশিটের ছবি, সাঁতরাগাছির ছবি, বিভিন্ন প্রান্তের দিকে নজর রেখেছি। সাঁতরাগাছির দিকে নজর রাখবো, একটু সাঁতরাগাছির দিকে নজর রাখবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে সাঁতরাগাছির ছবিটা জানতে চাইবো। করা হচ্ছিল সেই সময় লক্ষ্য করা যায় তারা কিন্তু আন্দোলনকারী, তারা কিন্তু ব্যারিকেড থেকে নেমে যায় এবং কিছুটা পিছু হটে। এর আগে একটু আগে দেখা গেল অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় যখন আসলো, তারপরে আরো কিছু সমর্থক যারা আসার পরেই কিন্তু তারা ব্যারিকেডে উঠলো। ব্যারিকেডে উঠে ছবি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি নতুন করে শুরু করেছে এবং যে পরিস্থিতি একেবারে তৈরি হয়েছে এখানে, যে রেলিং এর এক প্রান্তে যেমন পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে কোনো রকম উত্তেজনা পরিস্থিতি না হয়, কিন্তু অন্য প্রান্ত থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু নবান্ন অভিমুখ তারা হতে চায়। পুলিশকে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে কিন্তু বিক্ষোভ, কখনো হাতের চুড়ি খুলে এই বিক্ষোভ দেখানো পুলিশকে দেখানো হচ্ছে, কখনো জুতো দেখানো হচ্ছে, খাবারের প্যাকেট থেকে শুরু করে জলের বোতল পুলিশের দিকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে এবং দেখা গেল চুরি ছুঁড়ে এমনকি পুলিশকে লক্ষ্য করে মারা হচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় যে কিছুটা হলেও কিন্তু আন্দোলনের ঝাঁজ আবারও বাড়লো এবং নতুন করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যাতে নতুন করে কোনোভাবে কিন্তু আন্দোলন করতে গিয়ে যাতে কিন্তু আইন নিজের হাতে তুলে না নেয় এবং যে আদালতের নির্দেশ মেনে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। কিন্তু যারা আন্দোলনকারী তারা আবারও পিছু হটতে না, প্রত্যেকবার তারা জানাচ্ছে তারা নবান্ন যে অভিযান কর্মসূচি নবান্ন অভিমুখ তারা যাবে এবং একেবারে তারা তাদের যে অবহেলার ন্যায় বিচার, সেই বিচারের দাবিতেই তারা দ্বারস্থ হবে এবং দেখতে পাচ্ছ ছবিতে ব্যারিকেডের উপরে যেমন তারা বিক্ষোভ দেখাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, তার পাশাপাশি জলের বোতল থেকে শুরু করে প্রত্যেকটি পুলিশকে লক্ষ্য করে ছড়া হচ্ছে এবং হাতের মহিলাদের চুড়ি খুলে পুলিশকে ছড়া হচ্ছে, চুড়ি
দেখানো হচ্ছে এবং কখনো বা খাবারের প্যাকেট পুলিশকে লক্ষ্য করে কিন্তু ছোড়া হচ্ছে, এমনটা একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং ছবিতে দেখা যাচ্ছে আরও সংখ্যক যারা আন্দোলনকারী সমর্থক তারা কিন্তু রেলিংয়ের উপর উঠলো, জাতীয় পতাকা এক হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে, কেউ উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কেউ বা পুলিশকে লক্ষ্য করে একেবারে মহিলাদের হাতে ছুরি, সেই ছুরি দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এবং আন্দোলনের ধাঁচ কিছুটা হলেও কিন্তু আবারও বাড়লো এমনটা বলা চলে। যে মিছিল একেবারে শুরু হয়েছিল সাতটাগাছি স্টেশন থেকে এবং সাতটাগাছির কাছে যে ব্যারিকেড করা হচ্ছে নবান্ন যাওয়ার আগে কোনো এক্সপ্রেসওয়েতে, সেখানেই কিন্তু পুলিশ এক প্রান্তে বারবার তারা মাইকিং করছে, তারা যাতে আইন নিজের হাতে তুলে না নেয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এবং সেই কারণেই অন্য প্রান্ত থেকে যারা সমর্থক আন্দোলনকারী তারা পিছু হটতে নারাজ, তারা কিন্তু আরও সংখ্যক তারা আবার আসলো রেলিংয়ের সামনে, রেলিং তারা ঝাঁকিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। অন্য প্রান্তে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। আবার যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে রেলিংয়ের উপরে দাঁড়িয়ে সরাসরি তারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে অনুপ, আমাদের নজর থাকবে